সবাইকে আবারও এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারডিসিপ্লিনারির একটা টপিক, যেটা হচ্ছে তোমাদের ইভিএস ইন্টারডিসিপ্লিনারি পার্টের মধ্যে পড়ে, আবার সেকেন্ড সেমিস্টারের। সেখানে আমরা 60 কোশ্চান এমসিকিউ হতে পারে, সেটা আমরা পেয়েছি। 60 কোশ্চান এমসিকিউ টাইপের আসতে পারে, সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। তোমরা সেই হিসেবে 60 আসুক আর 80 আসুক, সেখান থেকে আগে সিলেবাসটা কি আছে দেখে নাও। এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের যেটা আছে, এইসিসি যেটাকে বলা হয়, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস, যেটা সেকেন্ড সেমিস্টারের জন্য এবার অ্যাপ্রোপ্রিয়েট করা হচ্ছে। সেখান থেকে তোমাদের পরীক্ষা হবে আবার সেকেন্ড সেমিস্টারে, সেটা ইন্টারডিসিপ্লিনারি পার্টের মধ্যে যাচ্ছে। টোটাল মার্কস 100ই থাকবে। টোটাল মার্কস 100তে পরীক্ষা আছে, তো তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ফাইনাল 60 কোশ্চেন তোমাদের দেওয়া হবে। যাই হোক, আগে তৈরি করে নেবে। সেখানে কি আছে সিলেবাসটা একবার দেখে নিই এক নজরে। ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, মানে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, মানে নবীকরণ অনবীকরণযোগ্য সম্পদ যেগুলো আমরা আগে পড়েছিলাম সেগুলি সম্বন্ধে আমরা পড়তে হবে। যেখানে মাল্টি ডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্ট স্টাডিজ, স্কোপ অফ ইম্পর্টেন্স, নিডস, এনভায়রনমেন্ট এডুকেশন, কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপর আছে ল্যান্ড রিসোর্স অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জেস, ল্যান্ড ডিগ্রেডেশন, সয়েল ইরোশন অ্যান্ড ডিজার্টিফিকেশন। তারপরে কি আছে সেখান থেকে আর আছে ফরেস্ট রিসোর্সের উপর আছে ডিফরেস্টেশন কজেস ইম্প্যাক্ট ডিউ টু মাইনিং, ড্যাম বিল্ডিং অন এনভায়রনমেন্ট, ফরেস্ট বায়োডাইভার্সিটি, ট্রাইবাল পপুলেশন। ওয়াটার রিসোর্স থাকবে ইউজ অ্যান্ড ওভার এক্সপ্লোরেশন অর সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ফ্লাড, ড্রাফট কনফ্লিক্ট, ওভার ওয়াটার, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টার স্টেট। এনার্জি রিসোর্সের উপর থাকবে রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, ইউজেস, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, গ্রোয়িং এনার্জি নিডস। এই হচ্ছে ইউনিট 1-এর সিলেবাস। তারপরে থাকছে তোমাদের এখানে গ্লোবাল ডাইভার্সিটি হটস্পট, বায়োগ্রাফিক্যাল জোনস ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া অ্যাজ এ মেগা বায়োডাইভার্সিটি নেশন। তারপরে থাকছে তোমাদের বায়োলজিক্যাল ইনভেনশন, ইকোসিস্টেম অফ বায়োডাইভার্সিটি সার্ভিস, এটসেট্রা এটসেট্রা। তারপর ইউনিট 3-তে কী থাকছে একটু দেখে নিই। এনভায়রনমেন্ট পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট পলিসিস অ্যান্ড প্র্যাকটিস। এনভায়রনমেন্ট পপুলেশন টাইপস, কজেস, এফেক্ট, কন্ট্রোলস, এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড নয়েজ পলিউশন, নিউক্লিয়ার হ্যাজার্ড, হিউম্যান হেলথ অ্যান্ড রিস্ক। তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল মেজার্ড অফ আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লিকশন অ্যান্ড অ্যাসিড রেন। ইউনিট 4-এ থাকছে, তার ইউনিট 3 একটু আছে এনভায়রনমেন্ট লজগুলি থাকবে সেখানে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট, তারপরে থাকছে ওয়ার্ড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, তারপরে থাকছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের উপরে থাকছে, ফরেস্ট কনজারভেশনের উপরে থাকছে, এটসেট্রা এটসেট্রা। যা যা আছে এগুলি দেখতে হবে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির উপরে থাকছে। তারপরে ইউনিট 4 থাকছে হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, সেখানে হিউম্যান পপুলেশন গ্রোথের উপরে থাকবে, ট্রেডিশন উইজডম থাকবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকছে, এনভায়রনমেন্ট মুভমেন্ট থাকছে, এনভায়রনমেন্ট এথিক্স থাকছে, এনভায়রনমেন্টাল কমিউনিকেশন থাকছে। এইগুলি হচ্ছে তোমাদের মোটামুটি ইন্টারডিসিপ্লিনারি ইভিএসের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা। তোমাদের আমরা মোটামুটি একটা জানান দিতে পেরেছি আশা করি। সেখানে ইভিএসের সিলেবাসটা কেমন হবে সেই হিসাবে তোমরা নোটস তৈরি করতে পারো। আর যাদের এখনও নোটস নিয়ে চিন্তা ভাবনা রয়েছে বা চিন্তা করছো, তোমরা আমাদের কাছ থেকে ইভিএসের নোটসটা অনলাইনে ত্রিপুরা যে কোনো জায়গায় বসে নিতে পারো। পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সামান্য কিছু পেয়ের মাধ্যমে তোমাকে পে করতে হবে। আমাদের ওই পেয়ের মাধ্যমে আমরা তোমাকে দিয়ে দেবো। তাহলে এই বলে আমরা আমাদের বিষয়টা এখানে শেষ করছি। নেক্সট আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব।